এই পুলসিরাত পাড়ি দিতে গিয়া বড় ক্ষত বিক্ষত হয়ে যাবে, কারণ এই পুলসিরাতের নিচে হলো জাহান্নামের আগুন, এই নিচে হলো কিছু কাটা থাকবে, বর্ষি থাকবে। ওই বর্ষিগুলো আইসা যেই মানুষটার আমল খারাপ ওই মানুষটাকে আসর দিতে থাকবে, ওই মানুষটাকে আঘাত করতে থাকবে। 2 নম্বর যেই দল, ওই দল নিরাপদে পুলসিরাত পাড়ি দিতে পারবে না। মাখদুশুন মুরসাল, পুলসিরাত পাড়ি দিবে কিন্তু বড় কঠিন অবস্থায়, ক্ষত বিক্ষত হয়ে যাবে, রক্তাক্ত অবস্থায় পার হবে। 3 নম্বর দল মাকদুসুন ফি নারি জাহান্নাম, ওই পুলসিরাত ধারালো পুলসিরাত। হেরে যুবক, যদি তোমাকে বলা হয় একটা চুলের উপর দিয়া তুমি হাঁটো, বলো তুমি হাঁটতে পারবানি? এ বাবা, হাতল নাই, কিচ্ছু নাই। চুলটা যদি নাও ছিঁড়া যায়, তারপরও তুমি এত চিকন জায়গা দিয়া হাঁটতে পারবা না। আমার মালিক যদি দয়া না করে, ও পর্দার অন্তরালের মা গো, ওই পুলসিরাত পাড়ি দিতে পারবা না। যারা নিরাপদে পুলসিরাত পার হবে, এদের মধ্যে আবার 5টা দল হবে। যারা নিরাপদে পার হয়ে যাবে, এদের গতি 5 ধরনের হবে। 1 নম্বর হলো কাতর ফিল আইন, চোখের পলকের ন্যায়। চোখের পলক ফালাইতে যেমন 1 সেকেন্ডও লাগে না, এই 1 সেকেন্ডের আগেই তারা পুলসিরাত পার হয়ে যাবে। 2 নম্বর হলো কাল বারাক, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হবে। 3 নম্বর হলো কাররিহ, বাতাসের গতিতে পুলসিরাত পার হবে। 4 নম্বর কাজাবিদিল খাইল, উন্নত মানের দ্রুতগামী ঘোড়া, এই ঘোড়ার গতিতে পুলসিরাত পার হবে। 5 নম্বর হলো কাজাবিদিল রিকাব, একেবারে ভালো মানের দ্রুতগামী সুন্দর মানের দামি দামি উট, উটের যেই গতি এই গতিতে পার হবে। হেরে যুবকের দল, ওই জাহান্নামের আগুন সকলে পাড়ি দিয়ে যাবে রে বাবা। এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর কসম, এলেম না শিখলে আগুনে ফালাইবো। হে যুবক, লেখা রাখো, আল্লাহর কসম, যে কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করো, যে কোনো ফতোয়া বিভাগে জিজ্ঞাসা করো, এলেম শিখা লাগবে কি লাগবে না। আমাদের ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, দুনিয়ার সব মানুষ ধ্বংসের মধ্যে, শুধুমাত্র যারা ইলম শিখলো তারা বাদে। ইলম যারা শিখছে তারা ধ্বংসের মধ্যে নাই। বোঝা গেল ইলম যদি না শিক্ষা করো গো, ওই মালিকের ধ্বংসের মধ্যে পড়তে হবে, জাহান্নামের মধ্যে যাইতে হবে। মুরাব্বিদেরকে ইলম শিখতে হবে, যেমন সাহাবায়ে কেরাম ইলম শিক্ষা করলো। এখন হলো ছোট ছোট বাচ্চা যারা, এর যুবক, তোমাদেরকেও ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। ও পর্দার অন্তরালের মা গো, আপনি চিন্তা করছেন আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন। আলহামদুলিল্লাহ, ডাক্তার না হলে চিকিৎসা করবে কারা? ইঞ্জিনিয়ার না হলে রাস্তাঘাট বিল্ডিং বানাবে কারা? তবে শোনো মা, প্রাথমিক শিক্ষাটা সন্তানকে মাদ্রাসায় দাও। কিন্ডারগার্টেন সিস্টেম বর্তমানে মাদ্রাসা চালু আছে না নাই? এই মাদ্রাসার মধ্যেও আছে আলহামদুলিল্লাহ। বাংলা, অঙ্ক, ইংরেজি সবগুলো পড়ানো হয়। 3 পর্যন্ত যদি তোমার সন্তানটাকে মাদ্রাসায় পড়ায়া এরপর যদি স্কুলে ভর্তি করো, কি লাভ হবে? কয় সন্তানটা একেবারে হাফেজদের মতো কোরআন পড়তে পারবে, নামাজের যত মাসআলা সব মুখস্থ হবে, এই সন্তান ইমামতি করার যোগ্যতা হবে, এই সন্তান তোমার জানাজার নামাজ পড়াইতে পারবে। এই সন্তান যদি পরবর্তীতে ডাক্তার হয়, এর যুবক, ও পর্দার অন্তরালের মা গো, এই ডাক্তার বেনামাজি হবে না, এই ডাক্তার বাটপারি করবে না, এই ডাক্তার সিটারি করবে না, ঠিক কিনা বলো? কারণ এই ডাক্তার এর প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় 3 পর্যন্ত পড়াইয়া অথবা 5 পর্যন্ত পড়াইয়া আপনি যদি স্কুলে নিয়ে ভর্তি করে দিতে চান আলহামদুলিল্লাহ, অথবা যদি আলেম বানাইতে চান, সেটা তো আপনার জন্য বড় কপাল ভালো। কারণ আলেমের মা বাবা হওয়া বড় ভাগ্যের, যে আলেমের মা বাবা হবে। তাফসীরে কাবীরের মধ্যে এক ঘটনা লেখলো, পয়গম্বর মুসা এক কবরের পাশ দিয়া যায়,
ওই মূসা নবী একটা কবরের মধ্যে তাকাইয়া দেখলেন, ভাঙ্গা কবর দেখা যায়। এই কবরের মধ্যে লোকটার আযাব হয়। পয়গম্বর মূসা এইটা দেখে উনি কোথাও গেলেন, আসার পথে আবার ওই কবরের পাশ দিয়ে আসলেন, দেখলেন যে কবরের মধ্যে ওই লোকটাকে দেখা যায়, কিন্তু আগে আযাব ছিল, এখন কোনো আযাব নাই। দুনিয়ার সব মানুষ ধ্বংসের মধ্যে আছেন ইল্লাল আলিমুন, তবে যেই মানুষগুলো ইলম শিখলো ওই মানুষগুলো ধ্বংসের মধ্যে নাই, ওই মানুষগুলো হালাকাতের মধ্যে নাই, ওই মানুষগুলো বান্দা নাজাত পাইয়া গেছে, ওই মানুষটা আখিরাতে নাজাত পাইবো। এ বাবা, এজন্যই তো সাহাবায়ে কেরাম ইলম শিখছেন। কেমন পর্যায়ে ইলম শিখছেন? কয় বয়সে মুসলমান হইছেন, তারপরও বান্দা ইলম শিক্ষা করা বন্ধ করেন নাই। বুড়া হইয়া মুসলমান হইছেন, ওই সাহাবী বুড়া হওয়ার পর ইলমে দ্বীন শিক্ষা করা বন্ধ করেন নাই। বুড়া হওয়ার পর, মুসলমান হওয়ার পর সর্বপ্রথম যেই কাজটা করছেন সেটা হলো পয়গম্বরের কাছে গেছেন, পয়গম্বরের হাদিস শিখছেন, হাদিস শুনছেন, ইলমে দ্বীন অর্জন করছেন। একজন সাহাবী এমন পাবেন না যেই সাহাবী মুসলমান হওয়ার পরে ইলমে দ্বীন শিক্ষা করেন নাই। মুসলমান হওয়ার পর সাহাবী আগে ইলম শিক্ষা করার জন্য গেল, পয়গম্বরের কাছে গেছেন, পয়গম্বরকে না পাইলে বড় সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের কাছে গেছেন, তাদের কাছে গিয়া বান্দারা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করছেন। কারণ ওনারা জানতেন যদি দুনিয়া না পাই সমস্যা নাই, কিন্তু ইলম যদি না শিখি আমার আখিরাতের জিন্দেগি বড় ধ্বংস। এই জন্য আমরা সর্বপ্রথম ইলমে দ্বীন আগে অর্জন করছেন। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা কিছুই জানি না, একেবারে কোরআনটা পর্যন্ত সহি করে পড়তে পারি না, ঠিক কিনা বলেন? কায়দা যদি দেওয়া হয় ওই কায়দাটাও আমাদের সহি নেই। কোরআন তো সহি করা পরের কথা, কায়দাটাও আমাদের সহি নেই। নামাজ পড়ি, সূরা ফাতিহার মধ্যে 30 জায়গায় ভুল, ঠিক কিনা? শব্দের উচ্চারণেই নাই। যদি ইলম থাকতো তাহলে কিন্তু এই ভুলগুলো আমাদের হয়তো না, ঠিক কিনা? জোরে বলে। ইলম থাকলে এই মারাত্মক ভুল যেগুলো আমরা করতেছি এই ভুলগুলো আমাদের হইতো না। আমাদের ইলম নাই, যার কারণে বড় মারাত্মক ভুলের মধ্যে আমরা আছি। এখন কথা হলো, তাহলে যেটা বোঝা গেল, নামাজ, রোজা, হজ, যাকাত যেই পর্যায়ের ফরজ, ফরজে আইন পরিমাণ ইলম শিক্ষা করা ওই পর্যায়ে সকলের জন্য ফরজ। ইলমটা শিখবো কিভাবে? আমাদের হাকিমুল উম্মাহ থানবী বলেন যে যেই মানুষগুলো মুরব্বী হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ওই মানুষগুলো ইলম শিখতে পারে 3 ভাবে। কয় ভাবে? জোরে কোন? 1 নম্বর হলো কোন নৈশ মাদ্রাসা অথবা বয়স্ক মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে। আছে না নাই? আমাদের দেশে অনেক নৈশ মাদ্রাসা আছে, বয়স্ক মাদ্রাসা আছে। অথবা আপনারা যদি বলেন যে মুহতামিম সাহেব হুজুর বা খতিব সাহেব হুজুর, আমরা আপনাদের কাছে ইলম শিখতে চাই, ওনরা কি আপনাদেরকে তারাই দিবে? জীবনেও না। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন 1 নম্বর সিস্টেম হলো কোন মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে যায়। এই যে যেমন আমাদের হাফেজ সাহেব হুজুর মাওলানা হওয়ার পরে 3 মাসে হাফেজ হয়েছে, এটা হলো মনের ইচ্ছা। আমার শায়েখ আল্লামা আব্দুল গফফার দামাত বরকাতুহুল আলিয়া, শেখুল হাদিস ঢালকানগর, আমি ঢালকানগরের ফারেক। আমার হযরত বলছেন যে আমার এক মুরিদ, হযরতের মুরিদ, উনি সরকারি চাকরি করেন, সরকারি চাকরি শেষ করছেন, রিটায়ার্ড হয়ে গেছেন। রিটায়ার্ড হয়ে এখন হুজুরকে বলতেছেন যে হুজুর আমি আলেম হইতে চাই, তাহলে কি করা যায়? কয় হাতে সময় আসেনি? কয় হ্যাঁ আছে। কয় তাহলে শুরু থেকেই ভর্তি হয়ে যায়। উনি সরকারি চাকরি রিটায়ার্ড হইয়া চাকরি থেকে এরপরে একেবারে সিবিয়ান জামাত থেকে উনি ভর্তি হয়েছে, শিশু উর্দু জামাত যেটা, ওখান থেকে ভর্তি হইয়া দাওরা হাদিস শেষ করছেন। সরকারি চাকরিজীবী রিটায়ার্ড হয়ে গেছে, বুড়া মানুষটা দাওরা হাদিস শেষ কইরা মাদ্রাসার পাগড়িটা মাথায় বাইদা হুজুরের কাছে আসছেন। হুজুরের কাছে আইসা বলতেছেন যে হুজুর, এই যে আমি পাগড়ি পাইছি, এই পাগড়ি আপনি আবার আমারে পরাইয়া দেন।
ভাইজান শুধু মনের ইচ্ছা আর মনের সংকল্প আজম, এটাই মানুষকে পৌঁছে দেয় জান্নাত পর্যন্ত। বুড়া মানুষ যারা আমরা এখন বলবো যে বাপ মায় পড়াই নাই, এই অজুহাত আল্লাহর কাছে চলবো না। আল্লাহ কইব তুমি কি জানো নাই যে ফরজ ছিল? 1 নম্বর সিস্টেম, মাদ্রাসায় ভর্তি হয়ে যায়। 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেন, আপনি তালেবে ইলম হয়ে গেলেন। আর যারা তালেবে ইলম তাদের কি লাভ জানেন? রাসূল বলেন, মান সালাকা তরিকান ইলতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই বান্দা ইলমে দ্বীন শিক্ষা করার পথে চললো, ওই বান্দার জন্য আমার আল্লাহ জান্নাতের রাস্তা সোজা বানায়া দেয়। যেই বান্দা তালেবে ইলম, যেই বান্দা কোরআনের হাফেজ, মান করা আল কোরআন فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। আমার নবী বলেন, যেই বান্দা কোরআনের হাফেজ হলো, কোরআন পড়লো, কোরআন শিখলো, হালালকে হালাল মানলো, হারামকে হারাম মানলো, আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেন। ওই বান্দা সোজা আল্লাহর জান্নাতের মধ্যে চলে যায়। ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। তার পরিবারের 10টা মানুষ, যেই 10টা মানুষের জন্য জাহান্নাম ওয়াজিব, ওই 10টা মানুষকেই হাফেজে কোরআন সোজা জান্নাতে নিয়ে যায়। আপনি ইলম শিক্ষা করা অবস্থায় যদি মারা যান, আপনি বয়স্ক মুরব্বী ইলমে দ্বীন শিখতেছেন, এই অবস্থায় ইন্তেকাল, আপনি মালিকের কাছে গিয়া বলতে পারবেন, মালিক গো, আমি তালেবে ইলম, তালেবে ইলমের জন্য যেই পুরস্কার, ওই পুরস্কার আমাকে দিতে হবে আল্লাহ। দেখবেন আমার মালিক আপনাকে মাহরুম করবেন না। হেরে বাবা, কায়দা পড়তে পড়তেও যদি ইন্তেকাল হয়ে যায়, ওই মালিক আপনাকে জান্নাত দিবেন। তাহলে বুড়া মুরাব্বি যারা আছেন, আপনাদের ইলম শিক্ষার মাধ্যম হলো কোন মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে যান, 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেন, অথবা যদি এমন পারেন পুরা টাইম দেওয়ার সুযোগ আছে, মাদ্রাসার মধ্যে গিয়া একেবারে দিনরাত 24 ঘন্টা পড়বেন, ভর্তি হয়ে সব সময় পড়ালেখা করবেন। এই সুযোগ যদি থাকে রে বাবা, এই সুযোগটা কাজে লাগান। আজকে আমাদের অবসর টাইম ওই 4 দোকানের মধ্যে সময়গুলো নষ্ট, ঠিক কিনা বলেন? এ মুরাব্বি বাবাজিরা, বাসায় কোনো কাজ নাই, ওই ছেলে মেয়ে বিরক্ত হয়ে বলে যান মসজিদে গিয়া বসে থাকেন, আল্লাহ আল্লাহ করেন। আপনি মসজিদে আইসা ইমাম সাহেবের কাছে ইলমে দ্বীন শিক্ষা করা অর্জন করেন, মাদ্রাসার মধ্যে আইসা হুজুরদের কাছে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করেন। এরে বান্দা কি লাভ? শেষও যদি না করতে পারেন, এই অবস্থায় যদি আপনি মারা যান, সোজা মালিকের জান্নাতের মালিক হয়ে যাবেন আপনি। তাহলে মুরাব্বিরা 1 নম্বর সিস্টেম হলো মাদ্রাসায় ভর্তি হবেন। 2 নম্বর, আমাদের বাংলাদেশের মধ্যে বর্তমানে দামি দামি বড় বড় আরবি কিতাবের বাংলা অনুবাদ পাওয়া যায়। এমন জরুরি পরিমাণ ইলমে দ্বীন শিক্ষার জন্য যতটুক মাসআলা মাসাইল দরকার, এর বইয়ের কোনো অভাব নাই রে বাবা। খতিব সাহেবকে জিজ্ঞাসা কইরা নেবেন, হুজুর আমি ইলমে দ্বীন শিখতে চাই, কি কি বাংলা বই আমার পড়লে ভালো হবে? দেখবেন খতিব সাহেব হুজুর আপনাকে লিস্টি দিয়ে দিবে। ওই বইগুলা যদি পড়েন, আপনার ইলমে দ্বীন শিক্ষা হয়ে যাবে রে বাবা। কোরআন শিক্ষা করতে হবে, কোরআনটা যদি না পারেন, ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা সময় দেন। এ মুরাব্বি বাবাজিরা, হাকিমুল উম্মাত থানবী বলেন, শোনো, এটাও যদি না পারো, তুমি মূর্খ মানুষ, কিতাব পড়ার তোমার সুযোগ নেই, কিতাব আদি পড়তে পারো না, বই পড়তে তুমি পারো না, অথবা ক্রয় করার সুযোগ তোমার নাই, তাহলে কি করবা? একজন আলেমকে উস্তাদ মানবা, খতিব সাহেবকে উস্তাদ মানবা, ইমাম সাহেবকে উস্তাদ মানবা। যে কোনো সমস্যা খতিব সাহেবকে ফোন দিয়া মাসআলাগুলো জাইনা নিবা। একটা কাজও এমন হবে না যেই কাজ আলেমের পরামর্শ ছাড়া করবা,
একটা কাজও এমন হবে না নতুন কোনো কিছু করতে যাও, তোমার অভিজ্ঞতা নাই, তোমার জানা নাই, আলেমদের কাছে পরামর্শ করো, আলেমদের সোহবতে যাও, এইভাবে তোমার জীবনটা কাটাইয়া দাও বাবা। এরে মুরাব্বি বাবাজিরা, এই তিন ভাবে আপনারা ইলমে দ্বীন শিখতে পারেন। যে কোনো মাসআলা আলেমের কাছে ফোন দিয়া মাসআলাটা শিক্ষা নেবেন। যে কোনো প্রয়োজন আলেমের কাছে ফোন দিয়া প্রয়োজনটা মিটাইয়া নেবেন। এরে যুবক ও পর্দার অন্তরালের মা গো, আপনিও ইলমে দ্বীন শিক্ষা করতে পারেন নাই, আপনার এলাকায় যদি মহিলা মাদ্রাসা থাকে ওই মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে যান, 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেন। কারণ রে মা, ওই কবরে যাওয়ার পর আর ইলম শিক্ষা করার সুযোগ পাবেন না, কবরে যাওয়ার পর ইবাদত করার সুযোগ পাবেন না। ইলম যদি শিক্ষা না যান, ওই কবরের মধ্যে বড় আযাব শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে 1 কদমও সামনে আগানো যাবে না। লা তাযালু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন 50। 5 প্রশ্নের মধ্যে 1 প্রশ্ন হলো মাজা আলী আমিলা ফিমা আমি আলিমা, কতটুক জানছো, জানা অনুযায়ী কতটুক আমল করছো। হেরে যুবকের দল, তুমি কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, আলহামদুলিল্লাহ, কারণ ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার আছে। ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া চিকিৎসা করবে কারা? ইঞ্জিনিয়ার ছাড়া বিল্ডিং বানাবে কারা? রাস্তাঘাট বানাবে কারা? কিন্তু এর সাথে সাথে ইলমে দ্বীন শিক্ষা করাটাও তোমার বড় প্রয়োজন। হেরে বাবাজিরা, হেরে ইঞ্জিনিয়ার ভাই, যদি ইলম থাকতো আপনি অন্যায় কাজের মধ্যে জড়াইতে পারতেন না। আজকে বড় আফসোস ও মুরাব্বি বাবাজিরা, আপনার ইন্তেকাল হয়ে গেল, আপনার সন্তানটা জানাজার নামাজ পড়ার ক্ষমতা রাখে না। আপনার সন্তান যে আপনার জানাজার নামাজটা পড়াইবো এই যোগ্যতা সন্তানের নাই। আপনার সন্তান পড়াবে তো দূরের কথা, জানাজার নামাজের যে নিয়াত ওই নিয়াতটা পর্যন্ত পারে না। জানাজার নামাজের যে দোয়া, ওই দোয়া যদি বোম মারা হয় তারপর বের হয় না। আজকে বড় আফসোস, আপনি মারা গেলেন, আপনার সন্তান আপনার পিছনে দাঁড়াইয়া ওই আপনার জন্য জানাজার নামাজে দোয়া করলো, কিন্তু বাবা দোয়াটা পর্যন্ত পারে না। আপনার কপালটা বড় খারাপ, এই সন্তানটাকে মানুষ বানাইতে পারেন নাই। এর যুবকের দল, তোমরাও যারা কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছো, পাশাপাশি কোরআন শিক্ষা করো, পাশাপাশি জরুরতে মাসআলা শিক্ষা করো। কারণ যদি না শিক্ষা করো রে বাবা, এই দুনিয়া তোমার আমার আসল জায়গা না, এই দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা। আসল ঠিকানা হলো তোমার আমার কবর। ওই কবরে বাবা তোমার সাথে কেউ যাবে না, ওই কবরে তোমার মাও যাবে না, বাবাও যাবে না। তোমাকে দাফন কইরা তারা চলে আসবে। হে বাবাজিরা শোনো, আমার নবী বলেন যেই মানুষটা জান্নাতি হবে ওই মানুষটা মারা যাওয়ার পর এত আনন্দ আর এত ফুর্তি, এত হাসতে থাকবে, এই মানুষটা এত আনন্দ জীবনেও হয় নাই। সব মানুষ তার জন্য কান্না করবে, আর ওই মানুষটা নিজে শুধু হাসবে। এই মানুষটাই যখন দুনিয়ায় আগমন করলো ওই টাইমে বান্দা একা কাঁদছে, সব মানুষগুলো হাসাহাসি করছে। শিশু জন্ম হয়েছে, সব মানুষের বড় আনন্দ, কিন্তু ওই মানুষটা, শিশুটা বড় কান্নাকাটি শুরু করলো। এই বাচ্চাটাই যখন জান্নাতে যাইব এই মানুষটা হাসবে, সব মানুষ তার জন্য কাঁদবে। এজন্যই তো বলা হয়, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেই মানুষটা জান্নাতে যাবে ওই মানুষটা হাসবে এবং সব মানুষকে ডেকে ডেকে বলতে থাকবে, এরে ভাইয়েরা আমার, তাড়াতাড়ি আমাকে দাফন করো, আমার নাজনে আমাদের অভাব নাই, আমার কবরে তাড়াতাড়ি, আমার ওয়েটিং রুমের মধ্যে আমাকে তাড়াতাড়ি পৌঁছাইয়া দাও। ওই মানুষটা তাড়াতাড়ি যাওয়ার ফিকির করবে। কবরে যখন ঢুকবে আল্লাহর বান্দা কবরে গিয়ে একটা ঘুম দিবে। হেরে ভাই, যেই মানুষটা জাহান্নামে যাইব ওই মানুষটা যখন মারা যাবে, দুনিয়ার মানুষ যদি তার চিল্লানো শুনতো ওই মানুষটাকে দাফন করতো না, তাকে দাফন করা বন্ধ করে দিত। দুনিয়ার মানুষ যদি তার চিল্লা চিল্লি শুনতো, এই দুনিয়ার মানুষগুলা দুনিয়াদারি ছাইরা দিত, ঘর বাড়ি ছাইরা পাগলের মতো দৌড়াইতো।
একেবারে বিবি বাচ্চা বাদ দিয়া দিত, ব্যবসা বাণিজ্য বাদ দিয়া দিত। এই দুনিয়া যেহেতু পরীক্ষার জায়গা, আমার আল্লাহ তাআলা এই জন্য এরে বাবাজিরা এই মানুষগুলাকে ওই কবরের আযাব শুনতে দেয় না। ওই মানুষটা চিল্লায় চিল্লায় বলে, রে বাবাজিরা শোন, তোমরা আমাকে দাফন কইরো না, আমাকে কবরের মধ্যে নিও না। হেরে বাবা, কেউ তার কথা শোনে না। সবাই যখন তাকে দাফন করলো, ওই মানুষটাও কবরে গিয়ে ঘুম দিবে। যেই মানুষটা জান্নাতে যাবে, ওই মানুষটা কবরে গিয়ে আরামে ঘুম। আর যেই মানুষটা জাহান্নামে যাবে, ওই মানুষটাও কবরে গিয়া ঘুমাবে। এখন কথা হলো, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ওই জান্নাতি মানুষটা ঘুম থেকে জায়গা বলবে, মাম বাসানা মিন মারকাদিনা, এত আরামে ঘুমাইলাম, আমাকে ঘুম থেকে তোমরা কারা জাগলা, কেন জাগাইলা? হেরে বাবাজিরা, ওই মানুষটা আল্লাহর হাসর পর্যন্ত যাবে। যেই মানুষটা জাহান্নামে যাবে, ওই মানুষটাও বলবে, ইয়া ওয়াইলানা মাম বাসানা মিন মারকাদিনা, হায় আমার ধ্বংস, হায় আমার কপাল পোড়া, কে আমাকে তোমরা ঘুম থেকে জাগাইলা? হেরে যুবকের দল, এখন কথা হলো, জাহান্নামীরা তো কবরে ঘুমাবে না। তাহলে কোরআনের এই আয়াতের মধ্যে এই কথা বলা হলো কেন যে জাহান্নামী ঘুম থেকে জায়গা বলবে? কেন তোমরা আমাকে ঘুম থেকে জাগাইলা? এর ব্যাখ্যা হলো, ওই কবর থেকে ওঠার পর যখন জাহান্নাম দেখতে পাবে, ওই কবর থেকে ওঠার পর যখন হাসরের ময়দানের বিপদ আপদ দেখবো, তখন ওই জাহান্নামী মানুষটা কবরে যে আযাব ছিল, হেরে যুবক, কবরে কেমন আযাব? কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ। একটা সাপ কত মারাত্মক! একটা সাপ যদি দুনিয়ায় নিঃশ্বাস নিত, এই দুনিয়ার সবুজ শ্যামল থাকতো না, একটা প্রাণীও বাঁচত না, একটা হায়ওয়ানও জীবিত থাকতো না। এত বিষাক্ত মারাত্মক সাপ, এই সাপগুলা কবরের মধ্যে কামড়াবে। আমার নবী বলে, শোনো গো, ওই জাহান্নামের মধ্যে গর্ত থাকবে, ওই গর্ত থেকে একটা সাপ বের হবে, উটের গলার মতো মোটা মোটা সাপ। এই সাপগুলা বের হইয়া ওই জাহান্নামীকে কামড় দিবে। রে বাবা, কেমনে কামড় দিবে? হেরে যুবক, নিচের ঠোঁট আর উপরের ঠোঁটে কামড়াইয়া তোমার পুরা শরীর থেকে চামড়াটা খসাইয়া ফেলবো। হেরে যুবকের দল, ওই সাপগুলো ওই কবরের মধ্যেও কামড়াইব, কবরের মধ্যে আগুন জ্বালানো হবে। এ পর্দার অন্তরালের মা গো, কেমন আগুন? কয়, যেই আগুন দুনিয়ার চেয়ে 70 গুণ পাওয়ার বেশি, জাহান্নামের আগুনটাকে 70 বার ধৌত করে দুনিয়ায় পাঠাইলো। এই কারণেই তো মা তুমি রান্না করতে পারতেছো, না হলে তো এই আগুন দিয়া তোমার রান্না করার ক্ষমতা ছিল না। ওই জাহান্নামের আগুনটাকে 70 বার ধৌত কইরা এই দুনিয়ায় পাঠাইলো। আমার নবী বলেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালানো হইল। জ্বালাইতে জ্বালাইতে কালার হয়ে গেল লাল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আবার 1000 বছর জ্বালানো হলো। হাত্তা বিয়াদ্দাত, জাহান্নামের কালার হয়ে গেল, আগুনের কালার হয়ে গেল সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনকে জ্বালানো হলো, আগুনের কালার হয়ে গেল কালো। আমার নবী বলেন, যুবক শোন, ফাহিয়া সাউদা ও মুসলিমা, এই জাহান্নামের আগুন হলো কালো, ঘোর অন্ধকার। যেই মানুষগুলো আযাব পাইব, পাশের জনকে দেখবে না, পাশে কে আছে জানবে না, একাকিত্ব মনে হবে। রে যুবক, একা একা মুসিবতে পড়লে ওই মুসিবতটা বড় কঠিন হয়ে যায়। রে বাবা, যেই বিপদের মধ্যে অনেক মানুষ আছে, ওই বিপদটা এত পেরেশানি লাগে না, এত কঠিন লাগে না। কিন্তু যেই বিপদের মধ্যে কেউ একা থাকলো, ওই বিপদটা বড় পেরেশানি মনে হয়, ওই বিপদটা বড় কঠিন মনে হয়। এই আগুনের মধ্যে বাবা তোমাদেরকে জ্বালাবে যারা জাহান্নামে যাইবা,
এরে বাবাজিরা, দুনিয়ার আগুন চামড়া জ্বালাইলো, এই চামড়া জ্বালানোর পর গোশত জ্বালাইতে থাকবো, এরপরেই মানুষটা মারা যায়। কিন্তু এই জাহান্নামের আগুন, হে বাবা, যখন চামড়া জ্বালাবে, চামড়া জ্বালাইয়া তারপর গোশতগুলো জ্বালাবে, গোশতগুলো জ্বালাইয়া এরপরে হাড্ডি জ্বালাবে, হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। হেরে যুবকের দল, এরপর তোমার কলিজার মধ্যে জাহান্নামের আগুনটা যাবে। আমার আল্লাহ বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত পৌঁছাইয়া যাবে। ওই দুনিয়ার আগুন কলিজায় যাওয়ার আগেই বাবা ইন্তেকাল, একটা মানুষও বাইসা থাকে না, কলিজা পোড়ার আগেই মানুষটা মারা যায়। কিন্তু জাহান্নামে যখন জাহান্নামী যাইব, তার কলিজা পড়বে, ওই জাহান্নামী টের পাবে। হেরে বাবাজিরা, বলো, ওই যদি একটু গরম পানি বেশি খাইয়া ফেলাও, ওই কলজার মধ্যে কেমন লাগে রে যুবক? ও পর্দার অন্তরালের মা, একটু গরম পানি বেশি গলার মধ্যে দিয়া দেখো, ওই কলিজার মধ্যে কেমন লাগে। মনে হয় এখন ইন্তেকাল হয়ে যাবে। এ বাবাজিরা, আল্লাহর কসম, ওই জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচাইব না, ওই চিল্লাইতে থাকবো। আমার নবী বলে, শোনো, ওই জাহান্নামীটাকে জাহান্নামে কেমনে ফালাইব? হে বাবারা, হাতগুলা বাঁধা হবে, ডান হাত কাদের সাথে বাঁধবে, বাম হাত বুক ছিদ্র কইরা পিছন থেকে বের কইরা ওই কাদের সাথে বাঁধা হবে। এরপর রে বাবা, শিকল দিয়া বাঁধা হবে। ওই শিকলটা কেমন? শিকলের একটা আংটা যদি সর্বোচ্চ পর্বতের মধ্যে রাখা হয়, হে যুবক, এই একটা আংটার এত ওজন, একটা আংটার এত ভার, একটা আংটার এত তাপ। হে বাবা, জাহান্নামের শিকল, একেবারে আগুন জ্বলতে থাকবে, এত তাপ, এত গরম, এত ওজন, ওই সর্বোচ্চ পর্বতটা 7 জমিন নিচে চলে যাবে। হে যুবক, এই শিকলটা তোমার গলা দিয়া ঢুকাইব, পেছনের রাস্তা দিয়া বের কইরা, এরপর তোমাকে বাইধা ওই জাহান্নামে ফেলাইব। চেহারাটা কালো আকৃতি হয়ে যাবে, চোখ দুইটা নীল বর্ণের হয়ে যাবে। ওই জাহান্নামের দরজায় যখন যাইব, মালিক দারোগাকে বলবে, ও দারোগা ভাই, আমাদেরকে একটু কান্না করার সুযোগ দাও, আমরা একটু কান্না কইরা চোখের পানি জড়াইয়া লই, তারপর তুমি জাহান্নামে ফালাইও। ওই বান্দারা ওই জায়গা বইসা এত কান্নাকাটি করব, কানতে কানতে চোখের পানি ফুরাইয়া যাইব। ও পর্দার অন্তরালের মা গো, চোখের পানি যখন শেষ হয়ে যাবে, তখন চোখ বেয়ে বেয়ে রক্ত বের হবে। ওই মালিক দারোগা বলবে, এ জাহান্নামীর দল, এই কান্নাটা যদি দুনিয়ায় কান্দি, এই কান্নাটা যদি দুনিয়ায় করতি, আজকে তোদের এই জাহান্নামে যাওয়া লাগতো না, আজকে তোদের এই আগুনের মধ্যে পড়া লাগতো না। এর যুবক, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লাগলো, ওই জাহান্নামের মধ্যে যেই বান্দারা যাইবা, এর উপরে পুলসিরাত কায়েম করা হবে, জাহান্নামের উপরে পুলসিরাত। আমাদের ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পুলসিরাত হলো 15,000 বছরের রাস্তা। হেরে বাবা, দ্রুতগামী ঘোড়া যদি 15,000 বছর দৌড়ায়, যত দূর পর্যন্ত যাইতে পারে। এই জাহান্নাম, এই পুলসিরাতটা হলো এত বড়, আহাদু মিনাস সাইফ ওয়া আদাকু মিনাস শাআর, তলোয়ারের চেয়ে বেশি ধারালো, ওই চুলের চেয়ে বেশি চিকুন। পাখা আছে, পাখা ব্যবস্থা, চুলের চেয়েও বেশি চিকুন। হে যুবক, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমার আল্লাহ বলেন, এই পুলসিরাত পারি দেওয়া ছাড়া তোমাদের কোনো উপায় নাই, প্রত্যেকটা মানুষ পুলসিরাত পার হবা। আমার নবী বলেন, কেমনে পুলসিরাত পার হবা? পুলসিরাত পার হওয়ার সময় মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে যাবে, 3 দলে বিভক্ত হয়ে যাবে। এক দল হলো ফানাজিন মুসাল্লাম, নিরাপদে পুলসিরাত পার হবে। 2 নম্বর দল
হলো মাখদুশুন মুরসাল, পুলসিরাত পার হবে কিন্তু নিরাপদে না। হেরে যুবকের দল, এই পুলসিরাত পাড়ি দিতে গিয়া বড় ক্ষত বিক্ষত হয়ে যাবে, কারণ এই পুলসিরাতের নিচে হলো জাহান্নামের আগুন, এই নিচে হলো কিছু কাটা থাকবে, বর্ষি থাকবে, ওই বর্ষিগুলো আইসা যেই মানুষটার আমল খারাপ ওই মানুষটাকে আসর দিতে থাকবে, ওই মানুষটাকে আঘাত করতে থাকবে। 2 নম্বর যেই দল, ওই দল নিরাপদে পুলসিরাত পারি দিতে পারবে না। মাখদুশুন মুরসাল, পুলসিরাত পারি দিবে কিন্তু বড় কঠিন অবস্থায়, ক্ষত বিক্ষত হয়ে যাবে, রক্তাক্ত অবস্থায় পার হবে। 3 নম্বর দল মাকদুসুন ফি নারি জাহান্নাম, ওই পুলসিরাত ধারালো পুলসিরাত। হেরে যুবক, যদি তোমাকে বলা হয় একটা চুলের উপর দিয়া তুমি হাঁটো, বলো তুমি হাঁটতে পারবানি? এ বাবা, হাতল নাই, কিচ্ছু নাই, চুলটা যদি নাও ছিঁড়া যায় তারপরও তুমি এত চিকন জায়গা দিয়া হাঁটতে পারবা না। আমার মালিক যদি দয়া না করে, ও পর্দার অন্তরালের মা গো, ওই পুলসিরাত পারি দিতে পারবা না। যারা নিরাপদে পুলসিরাত পার হবে এদের মধ্যে আবার 5টা দল হবে। যারা নিরাপদে পার হয়ে যাবে এদের গতি 5 ধরনের হবে। 1 নম্বর হলো কাতর ফিল আইন, চোখের পলকের ন্যায়। চোখের পলক ফালাইতে যেমন 1 সেকেন্ডও লাগে না, এই 1 সেকেন্ডের আগেই তারা পুলসিরাত পার হয়ে যাবে। 2 নম্বর হলো কাল বারাক, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হবে। 3 নম্বর হলো কাররিহ, বাতাসের গতিতে পুলসিরাত পার হবে। 4 নম্বর কাজাবিদিল খাইল, উন্নত মানের দ্রুতগামী ঘোড়া, এই ঘোড়ার গতিতে পুলসিরাত পার হবে। 5 নম্বর হলো কাজাবিদিল রিকাব, একেবারে ভালো মানের দ্রুতগামী সুন্দর মানের দামি দামি উট, উটের যেই গতি এই গতিতে পার হবে। হেরে যুবকের দল, ওই জাহান্নামের আগুন সকলে পারি দিয়া যাবে রে বাবা। এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর কসম, এলেম না শিখলে আগুনে ফালাইবো। হেরে যুবক, লেখা রাখো, আল্লাহর কসম, যে কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করো, যে কোনো ফতোয়া বিভাগে জিজ্ঞাসা করো, এলেম শিখা লাগবে কি লাগবে না। আমাদের ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, দুনিয়ার সব মানুষ ধ্বংসের মধ্যে, শুধুমাত্র যারা ইলম শিখলো তারা বাদে। ইলম যারা শিখছে তারা ধ্বংসের মধ্যে নাই। বোঝা গেল ইলম যদি না শিক্ষা করো গো, ওই মালিকের ধ্বংসের মধ্যে পড়তে হবে, জাহান্নামের মধ্যে যাইতে হবে। মুরাব্বিদেরকেও ইলম শিখতে হবে, যেমন সাহাবায়ে কেরাম ইলম শিক্ষা করলো। এখন হলো ছোট ছোট বাচ্চা যারা, এর যুবক, তোমাদেরকেও ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। ও পর্দার অন্তরালের মা গো, আপনি চিন্তা করছেন আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন। আলহামদুলিল্লাহ, ডাক্তার না হলে চিকিৎসা করবে কারা? ইঞ্জিনিয়ার না হলে রাস্তাঘাট বিল্ডিং বানাবে কারা? তবে শোনো মা, প্রাথমিক শিক্ষাটা সন্তানকে মাদ্রাসায় দাও। কিন্ডারগার্টেন সিস্টেম বর্তমানে মাদ্রাসা চালু আছে না নাই? এই মাদ্রাসার মধ্যেও আছে আলহামদুলিল্লাহ। বাংলা, অঙ্ক, ইংরেজি সবগুলো পড়ানো হয়। 3 পর্যন্ত যদি তোমার সন্তানটাকে মাদ্রাসায় পড়ায়া এরপর যদি স্কুলে ভর্তি করো, কি লাভ হবে? কয় সন্তানটা একেবারে হাফেজদের মতো কোরআন পড়তে পারবে, নামাজের যত মাসআলা সব মুখস্থ হবে, এই সন্তান ইমামতি করার যোগ্যতা হবে, এই সন্তান তোমার জানাজার নামাজ পড়াইতে পারবে। এই সন্তান যদি পরবর্তীতে ডাক্তার হয়, এর যুবক, ও পর্দার অন্তরালের মা গো, এই ডাক্তার বেনামাজি হবে না, এই ডাক্তার বাটপারি করবে না, এই ডাক্তার সিটারি করবে না, ঠিক কিনা বলো? কারণ এই ডাক্তার এর প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় 3 পর্যন্ত পড়াইয়া অথবা 5 পর্যন্ত পড়াইয়া আপনি যদি স্কুলে নিয়ে ভর্তি করে দিতে চান আলহামদুলিল্লাহ, অথবা যদি আলেম বানাইতে চান সেটা তো আপনার জন্য বড় কপাল ভালো। কারণ আলেমের মা বাবা হওয়া বড় ভাগ্যের, যে আলেমের মা বাবা হবে। তাফসীরে কাবীরের মধ্যে এক ঘটনা লেখলো, পয়গম্বর মূসা এক কবরের পাশ দিয়া যায়,
ওই মূসা নবী একটা কবরের মধ্যে তাকাইয়া দেখলেন, ভাঙ্গা কবর দেখা যায়। এই কবরের মধ্যে লোকটার আযাব হয়। পয়গম্বর মূসা এইটা দেখে উনি কোথাও গেলেন, আসার পথে আবার ওই কবরের পাশ দিয়ে আসলেন, দেখলেন যে কবরের মধ্যে ওই লোকটাকে দেখা যায়, কিন্তু আগে আযাব ছিল, এখন কোনো আযাব নাই। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আমি তো যাওয়ার সময় তোমার কবরে আযাব দেখা গেলাম, এখন কেন তোমার কবরে আযাব নাই? আল্লাহর বান্দা বলে, হুজুর শোনেন, আমার একটা সন্তান, আজকে তার 5 বছর হলো। আমি যখন মারা গেছিলাম ওই সন্তানটা আমার বিবির গর্ভে ছিল। আজকে থেকে 5 বছর আগে আমার সন্তানটা 5 বছর হওয়ার পর তাকে মাদ্রাসার মধ্যে দেওয়া হলো। আজকে মাদ্রাসার হুজুরেরা আমার সন্তানকে বিসমিল্লাহর সবক দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়াইছে। ও হুজুর, এই আমার সন্তান বিসমিল্লাহর সবক নেওয়ার কারণে আমার আল্লাহ আমার কবরকে জান্নাত বানায় দিছে। আল্লাহ বলেন, এই সন্তান আমাকে রহমান বলল, এই সন্তান আমাকে রহিম বলল। এই অবস্থায় আমি তার বাবার কবরে আগুন জ্বালাইতে পারি না। সুতরাং সন্তান মাদ্রাসায় মাত্র ভর্তি হলো, মাদ্রাসায় শুধু বিসমিল্লাহর সবক নিল, সুতরাং সন্তানের বাবার কবরের আযাব মাফ করে দাও। ওরে মুরাব্বি বাবাজিরা, ওই কবরে যদি শান্তি পেতে চান, একটা সন্তানকে কমপক্ষে আলেম বানান। এটাও যদি না পারেন, সব সন্তানগুলো আগে মাদ্রাসায় পড়ান, 3, 4, 5 পর্যন্ত পড়াইয়া এরপরে আপনি তাকে অন্য লাইনে দেন। আমাদের মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম, ওনার একটা বক্তব্য আমি ইদানিং শুনলাম ইউটিউবের মধ্যে। উনি এই কথাই বলেন, ইন্ডিয়া পাকিস্তান যখন আলাদা হয়েছে তখন ওনার বাবা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি উনি আলেমদেরকে বলছেন যে আমাদের দারুল উলুম দেওবন্দের নিসাব আলহামদুলিল্লাহ ঠিক, পুরোপুরি ঠিক আছে, কিন্তু আমাদের যেটা জরুরি করা সেটা হলো আমরা মাদ্রাসার মধ্যে অন্য অন্য পড়াগুলো রাখবো। কওমি মাদ্রাসাগুলোতে শুধু আরবি ছিল আগে। এর কারণ হলো ইংরেজরা আইসা এই স্কুল কলেজ একসাথে ছিল, স্কুল থেকে আরবি শিক্ষা বাদ দিয়ে দিয়েছে। এখন তো আর আরবি শিক্ষার কোনো মাধ্যম নাই। ওলামায়ে কেরাম তাড়াতাড়ি চিন্তা করলেন কি করা যায়, আমরা এক মাদ্রাসা বানাবো যেখানে শুধু আরবি থাকবে, বাংলা ইংরেজি থাকবে না। ওইভাবে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বললেন যে ঠিক আছে, কিন্তু বর্তমান যে যুগ, এই যুগের চাহিদা অনুযায়ী আমাদের এই মাদ্রাসার মধ্যে বাংলা, অঙ্ক, ইংরেজি ইত্যাদি শিক্ষাও ঢুকানো উচিত। কেমনে? কয়ে একটা প্রাথমিক পর্যায়ে সব শিক্ষা থাকবে, একটা জায়গায় গিয়া যে যেই লাইনে যাইতে চায় ওই লাইনে যাবে। যদি কেউ মাওলানা হতে চায় আলহামদুলিল্লাহ মাওলানা হবে, যদি কেউ ডাক্তার হতে চায় সে ওই ডাক্তারের লাইনে পড়া শুরু করবে, ইঞ্জিনিয়ার হতে চাইলে ওই ইঞ্জিনিয়ারের লাইনে পড়া শুরু করবে। যেমন স্কুল কলেজে আছে একটা জায়গায় গিয়ে আলাদা হয়ে যায়, এক একজনে এক একটা নেয়, এইটা ওইটা ওইটা বাইসা বাইসা নেয়। উনি বলেন এইভাবে। এখন কথা হলো, অনেকে বলবে তাহলে মাদ্রাসা তো মাদ্রাসা থাকবে না। আরে মাদ্রাসা তো মাদ্রাসা থাকবে না কেন? এই যে যেই ডাক্তারটাকে আপনি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা দিয়া নামাজি বানাইয়া, দিনদার বানাইয়া, ফরজে আইন পরিমাণ ইলম শিক্ষা করাইয়া ডাক্তার বানাইলেন, এটা একটা ডাক্তার। আর একটা ডাক্তার শুরু থেকে নার্সারি থেকে স্কুলে পড়ছে, ও একটা অক্ষরও আরবি জানে না। এই দুই ডাক্তারের পার্থক্য আছে না? যেই ডাক্তারটা প্রথম মাদ্রাসায় পড়া ডাক্তার হলো, ও হবে দিনদার, ও হবে আল্লাহওয়ালা, ওর পুরা ডাক্তারি খিদমত হবে নেকের কাজ। সুবহানাল্লাহ, জোরে বলেন। দুইজন এমপি সাহেব, একজন এমপি শুরুতে মাদ্রাসায় পড়ছে, এরপর বাংলা শিক্ষা কইরা এমপি হইয়া সংসদ ভবনে গেছে। ও কি বোঝেন কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিব?
জিন্দেগিতেও না, জীবনও নাস্তিক হবে না। এ ভাই, আমাদের মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ঠিক আছে বাংলা লাইনে চলে যাবে, কিন্তু বাংলা লাইনেও তো ওই জায়গাটা সংশোধন হয়ে যাবে। পুরা সংসদ ভবনের সবগুলো এমপি যদি প্রথমে মাদ্রাসায় পড়া যাইতো, ওই পুরা সংসদ ভবনটা কোরআনের আলোয় আলোকিত হয়ে যাইত। যেই ব্যবসার মধ্যে এমন কোন লোক গেছে যে আগে মাদ্রাসায় পড়ছে, এরপর ব্যবসা করতে গেছে, ওর ব্যবসা আর যে মাদ্রাসায় পড়ে নাই ওর ব্যবসায় আকাশ পাতাল পার্থক্য। সবাইকেই যে আমাদের মুফতি সাহেব বানাইতে হবে এটা কে বলছে? এ ভাই, আমাদের মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির এই বক্তব্যটা আমাদের মুফতি তাকি ওসমানী দামাত বারকাতুম ইদানিং ইউটিউবের মধ্যে আপনি পাবেন। অনেক সুন্দর লাগছে আমার কাছে। আমাদের বাংলাদেশ গুলো বর্তমানে এই হালাত, 3-5 পর্যন্ত, নার্সারি 1, 2, 3 পেলেও আছে, একেবারে কিন্ডার গার্ডেনে সব পড়া, তাই না? 3 পর্যন্ত পড়া নাজেরা কমপ্লিট হয়ে যায়। আমার নিজের মাদ্রাসা আছে ঢাকায়, ওখানে আমরা এই সিস্টেমেই রাখছি। 3 শেষ, নাজেরা কমপ্লিট, হেফজখানায় উঠে যায়, হেফজখানা শেষ কইরা কিতাবখানায় 4 থেকে ভর্তি হয়। যদি কেউ 3 পরে আর না পড়তে চায়, স্কুলে গিয়ে পড়ুক। এই ছেলেটারে তো আমি ওর ভিত্তিটা দিনের উপরে কইরা দিলাম, ওর শুরুটা আমি আলোকিত করে দিলাম। এই বাচ্চা নাফরমান হবে না। এই বাচ্চা যদিও ভুল বশত অন্যদিকে যায়, কিন্তু এই কোরআনের আলো যেহেতু ভিতরে ঢুকছে, আল্লাহর কসম এই নূরে একদিন ওকে টাইনা দিনদার মুত্তাকি বানাই দেবে। ঠিক কি না জোরে বলেন? আজকে আমরা এই যে বয়ান শুনি, হাজারো বয়ান শুনি, কিন্তু আমল নাই, তাই না? যদি আমল থাকতো তাহলে একটা বয়ানেই, এই যে আজকে যত বয়ানে কথা হয়েছে এইগুলোর উপর আমল করলে আমাদের তো আখেরাত মুক্তি, কিন্তু আমল নাই। প্রত্যেকটা ভাই আজকে যারা এখানে আসছেন, আপনাদের কাছে আমি আবেদন জানাব, যেই লাইনেই দেন সন্তানরে, আগে মাদ্রাসায় পড়ান। এই মাদ্রাসায় পড়ান, অথবা আপনার যেখানে ভালো লাগে আপনি ওখানে পড়ান, কিন্তু সন্তানটার বুনিয়াদ আপনি দ্বীনের উপরে দেন। এই সন্তানটা না হইলে আল্লাহর কাছে গিয়ে আপনাকে আটকায় দিবে যে আল্লাহ, আমার বাবাই, আমি তো ছোটকালে কিছুই জানি না, আমাকে ওখানে নিয়ে দিছে, আমি কিচ্ছুই পারি না। অনার্গল ইংলিশ মিডিয়ামের ছাত্র, ইংরেজিতে কথা কয়, বক্তব্য দেয়, কিন্তু আরবি সূরা ফাতিহা পড়তে দিলে ওইটা পরে বাংলার মতো, ঠিকই না? বোম মারলেও বাইরে না, ভুল অশুদ্ধ পরে, অথচ মুসলমানের সন্তান। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আন-নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন। সব মানুষ ধ্বংসের মধ্যে আছে, তবে যারা আলেম। কারণ আলেম যারা, ওরা হালাল হারাম বুঝে, ঠিক কি না? আপনি আলেম হন নাই, এলেম শিখেন নাই, আপনি মনে করতেছেন এটা তো হালাল, কিন্তু আসলে খাইতেছেন হারাম। হারাম খাইয়ে কি হইতেছে? সব ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ যেই দেহের মধ্যে হারাম ঢোকে, ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ মালিকের জান্নাতে যাবে না যেই দেহ হারাম টাকা খাইয়া লালন পালন হইল। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মাদের জান। ইন্নাল আবদা লা ইয়াগযিবুল লুকমাতাল হারাম ফি জাওফিহি লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমা। এক লোকমা যদি হারাম খাও, আমার নবী বলেন ওই আল্লাহর কসম যেই আল্লাহর হাতে মুহাম্মাদের জান, তোমার 40 দিনের আমল কবুল হবে না। একটা হারাম লোকমা খাইছো, 40 দিনের নামাজ কবুল হবে না, 40 দিনের তেলাওয়াত কবুল হবে না, 40 দিনের জিকির আজকার কবুল হবে না। ঘুমাই গেছেন? একটু পরে শেষ করে দিন ইনশাআল্লাহ। আহমদ ইবনে হাম্বলের এক ঘটনা শুনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল চেনেননি? হ্যাঁ, ঘুমাইতেছেন কেরা কেরা? 8টা জায়গা দিয়ে দেখি কয়েকজন পাওয়া গেছে। আচ্ছা, ঘুমান না কারা কারা? 8 জায়গা। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে। আরে মাত্র নামাজ শুরু হয়েছে, আপনারা তো আছেন, খাওন দাওন আছেন। তার আজকে যাইতেন না, বসেন ইনশাআল্লাহ। আমরা খাওয়ানোর লেগে আসি নাই, বয়ান শোনার লেগে আইছি, ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহর জন্য আসছি। আহমদ ইবনে হাম্বল উনি বড় আলেম ছিলেন। কত বড় আলেম? 10 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ কোন? 10 লক্ষ হাদিস পারবেননি। আমাদের বর্তমানে আহলে হাদিস আছে না নাই দেশে?
হাদিস একটাও জানে না, নাম কি? আহলে হাদিস। আরে আহমদ ইবনে হাম্বল হলো আহলে হাদিস, এর হাদিস মুখস্থ ছিল। যার হাদিস মুখস্থ তাকে হলো আহলে হাদিস। যুবক মসজিদে গেছে, টুপি ছাড়া নামাজে দাঁড়াইছে, পাল লাগে খালি পাও ঘষে, খালি ঘষে, খালি সরাই দিয়েছে, ঠেলতে আছে। এই কি হয়েছে? আমি আহলে হাদিস। কয় দুইটা হাদিস কত? কয় হাদিস তো পারি না। এই হাদিস না বললে আহলে হাদিস কেমন হয়? আমাদের ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ওনার এক ঘটনা আমি পড়ছি। উনি গেছেন মিশরে একটা কনফারেন্সের মধ্যে, যেই কনফারেন্সে বড় বড় আলেম ছিলেন, উনি ছিলেন সভাপতি। সবাই এখন বলতেছে হুজুর আমরা ইমাম মানবো না, আমরা নিজেরাই ইজতিহাদ করব, নিজেরাই আহলে হাদিস, আমরা নিজে নিজে কোরআন হাদিস থেকে আমল করব, কোনো সমস্যা আছে নি? কোনো সমস্যা নেই, কোন ইমাম মানা লাগবো না, কোন সমস্যা নাই, তুমি নিজেই ইমাম হয়ে যাবা, আমরা তোমার অনুসরণ করব। তবে শর্ত আছে। কি শর্ত? একজনে দাঁড়াইয়া 50,000 হাদিস মুখস্থ করে। সুবহানাল্লাহ, 50,000 হাদিস তো কইতে পারতাম না। আচ্ছা 10,000? না হুজুর এটাও না। 5,000? এটাও নাই। 1,000? না। আসেনি কেউ 1,000 হাদিস মুখস্থ? নাই। কয় হুজুর ঠিক আছে, আমাদের একা একা নাই, কিন্তু 5 জন 10 জন মিলে 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 আমার আছে 2টা, ওই আব্দুর রহমানের আছে 5টা, আব্দুল সুবহানের আছে 10টা, এরকম মিলে মিলে 1,000 হয়ে যাবে। কয় তাই নি? কয় হ্যাঁ। কয় আচ্ছা তাহলে একটা উদাহরণ শুনো। উদাহরণ হলো, মনে করো হাল চাষ করতে 2টা গরু লাগে, এখন গরু 2টা নাই, এখন যদি 2টা গরুর পরিবর্তে 50টা ছাগল দেয়, হাল চাষ করা যাইব না? তোমাদের অবস্থা তো এমন, তোমরা আহলে হাদিস হবা, যেই হাতিয়ার লাগবে সেই হাতিয়ার নাই, নাপিত নাপতালি করে। কয় আসো আমি চুল কেটে দিই। কয় তোমার অস্ত্র মস্ত্র আসেনি, চুল কাটার খুর কেসি? কয় না। কি দিয়ে কাটবো? কয় কাশি দিয়ে কাটবো। কাশি? কারণ কাশি দিয়ে চুল কাটন যাইব না। তো তুমি নাপতালি করবা, তোমার নাপতালি করার যে হাতিয়ার ওইগুলো যদি না থাকে, তুমি নাপতালি কেমনে করবা? আহলে হাদিস হবা, তোমার হাদিস একটাও মনে নাই, আহলে হাদিস তুমি কেমনে হবা? এ যুবক যারা তোমরা আহলে হাদিস, পাও 2টা ধরে বলি, আহলে হাদিস হওয়া নিষেধ না, পারবা, তবে শর্ত আছে, যোগ্যতা লাগবে। কি যোগ্যতা? তুমি যদি কোনো ইমাম না মানতে চাও, লা মাযহাবী হতে চাও, কোনো সমস্যা নাই। যেমন অনেক সাহাবায়ে কেরাম ইমাম মানেন নাই, যাদের যোগ্যতা ছিল নিজে নিজে আমল করছেন, যাদের যোগ্যতা নাই এরা যারা পারে ওদের কাছ থেকে জিজ্ঞাসা করে করে আমল করছে। কি শর্ত? কোরআনের আহকাম সম্বলিত যত আয়াত আছে সব তোমার মনে থাকতে হইব, 1 নম্বর শর্ত। অর্থাৎ কোরআনের সব আহকাম সম্বলিত আয়াত মনে থাকতে হবে, এবং ওই আয়াত থেকে মাসআলা বের করার যোগ্যতা থাকতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর হলো নবীর যে লক্ষ লক্ষ হাদিস আছে, এই সব তোমার মুখস্থ থাকতে হবে। বলেন এই 2 শর্ত অনুযায়ী এই পুরা দুনিয়ার মধ্যে কোনো আলেমও কি পাওয়া যাবে? সাধারণ আম পাবলিক জেনারেল তো পরের কথা, কোন আলেমকে ওই শর্তের উপরে পাওয়া যাবে না। সুতরাং যেহেতু শর্ত নাই, তোমার হাতিয়ার নাই, তোমার ইমাম মানা ছাড়া কোনো উপায় নেই। সহি সত্য কথা। এখন আমরা যুবকরা আহলে হাদিস কেমনে? ইমাম কেডা? কয় ইমাম হলো ইউটিউব, জনাব আল-হজ হযরত মাওলানা ইউটিউব দামাত বারকাতুহুমুল আলিয়া। ইউটিউব দেখে দেখে আহলে হাদিস, এই বই দেখে আহলে হাদিস হওয়া যাবে না। তুমি ইউটিউবের হুজুর দেখে দেখে আহলে হাদিস জীবনেও না। ওই হুজুরের বয়ান শুই না যদি তুমি আমল করতে পারো, আবু হানিফার বয়ান শুই না তোমার আমল করতে সমস্যা কোথায়? যদি ইউটিউবের ইমাম বানাইতে পারো, ইমাম আহমদ ইবনে হাম্বলকে ইমাম বানাইতে তোমার সমস্যা কোথায়? আসলে হলো বিদ্বেষ। আবু হানিফা বড় মানুষ যে, এই জন্য আরে ভালো লাগে না, হিংসা লাগে। হিংসা হিংসা আছে না? দেখবেন মানুষের মধ্যে কি হিংসা। আপনাদের এলাকায় মনে হয় নাই, ওই অন্য অন্য এলাকায় হুজুরের একটু বাজার কইরাও খাইতে রে। ইমাম সাহেব এত বড় মাছটা কেনলো, পয়সাটা পাইলো কই? হ্যাঁ, ইমাম সাহেবের মোবাইলটা এত দামি, ওরে বাবা এই টাকা পাইলো কই? হুজুরেরা আমও কাছে চাইবো, আমরা দিব, আর হুজুরেরা খাইবো।
হুজুরে যদি একটু বেশি খায় তা কি কয় সমস্যা হুজুর ওই খায় আল্লাহর ডেক আর মোল্লার পেট। আমার ওই দিন কইতেছে আল্লাহর ডেক আর মোল্লার পেট, হুজুরে বেশি খাইলেও সমস্যা, কম যদি খায় কি হুজুর দাওয়াত আসেনি, দাওয়াত কি আরো এক জায়গায় খাবে, কম খাইলেন যে। আরে ভাই হেলিকপ্টারে হুজুরেরা ওঠে, এই হেলিকপ্টার হুজুর কি আশ্চর্য, অথচ তোমার নেতা নেত্রী সব হেলিকপ্টারে চলতেছে, ওখানে তো কোনো সমস্যা নেই। আহমদ শফি রহমতুল্লাহ আলাই মারা যাওয়ার আগে আমাদের নারায়ণগঞ্জে আসছিলেন, উনি আইসা বলতেছেন দেখো হেলিকপ্টার আমার কাছে রিক্সা হয়ে গেছে, হেলিকপ্টার থাকে। এই সম্মান কে দিছে, জোরে বলেন কে দিছে? এই আহমদ শফিরে হিংসা কইরা এর নাম পাল্টায় কি রাখছে, তেতুল হুজুর। আপনারা কি রাগ করতেছেন? নাম পাল্টাইছে না কি জন্য? উনি এক হক কথা কইতে গিয়ে একটা উদাহরণ দিতে গেছে, এই উদাহরণ কি মিথ্যা? উনি বলছেন যে তেঁতুলের কাছে গেলে জিহ্বায় পানি আসে, নারীরা আল্লাহর নিয়ামত, এরা পর্দায় থাকবে, এদের কাছে গেলে পুরুষের ওই মনের খাহেসাত জায়গা ওঠে। একই কথা, সত্য কথা কইছে, কিন্তু এদের সমস্যা হয়েছে কি নাম পাল্টাইয়া লাইখা দিছে তেঁতুল হুজুর। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম পাল্টাইয়া কাফের মুশরিকরা কি রাখছে গন্ত মুজাম্মাম, কি রাখছে? মুহাম্মাদের নাম কে দিছে, জোরে বলেন কে দিছে? আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করা হলো, ও আব্দুল মুত্তালিব তোমার নাতির নাম মুহাম্মদ কেমনে রাখলা? তোমার বংশের মধ্যে তো এই নাম একজনেরও নাই, একজনের নাম আব্দুল উজ্জা, আব্দুল্লাহ, এমন এমন ভিন্ন ভিন্ন নাম, কিন্তু নাতির নাম মুহাম্মদ, এই নাম তুমি কোথায় পাইলা? আব্দুল মুত্তালিব বলে শোনো, আমি এক রাত্রে বেলা ঘুমাইয়া স্বপ্নে দেখলাম আমার পেটের মধ্যে পিছন দিক থেকে পিঠের মধ্যে থেকে বড় একটা শিকল বের হয়েছে, ওই শিকলের এক প্রান্ত দক্ষিণে আর এক প্রান্ত উত্তরের মধ্যে চলে গেছে। এই শিকলটা একটু পরে গাছের আকৃতি ধারণ করছে, বিশাল বড় গাছ, ডালপালা ছড়াইলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই গাছ ধইরা ঝুইলা থাকলো, কেউ পাতা ধইরা ঝুললো, কেউ গাছের ডাল ধইরা ঝুললো, আবার দেখলাম কিছু মানুষ এই গাছের ডাল ভাঙার চেষ্টা করলো। আমি আশ্চর্য হয়ে গেলাম, সকাল বেলা আমি স্বপ্নের ব্যাখ্যাকারের কাছে গেলাম, কি ব্যাখ্যা? স্বপ্নের ব্যাখ্যাকার বলে শোনো, আল্লাহ তাআলা তোমার ঔরস থেকে এমন এক নাতি তৈরি করবেন, যেই নাতি হবে বিশ্ব নবী। এই বিশ্ব নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আব্দুল মুত্তালিব স্বপ্নের মধ্যে নাম পাইছে, এবং ওনার আম্মা আমিনা উনি যখন পেটে মুহাম্মদ শিশু, তখন বিভিন্ন টাইমে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে ওনাকে সুন্দর সুন্দর স্বপ্ন দেখাইতেন, বিভিন্ন কিছু বলতেন, এবং বলতেন দেখো তোমার পেটে কিন্তু সাধারণ মানুষ না, অসাধারণ, সুতরাং এরে কিন্তু ইজ্জত করবা, যখন জন্ম হবে তখন তার নামটা মুহাম্মদ রাখবা। এই জন্য রাসূল যখন জন্ম হয়েছে, ওই ফাতেমা নামে এক মহিলা বলেন কেমন যেন আকাশের 4টা ঘরের মধ্যে চলে আসছে, আলোকিত হয়ে গেছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামটা কাফেরেরা পাল্টাইয়া কি রাখছে? মুজাম্মাম। কেন পাল্টাইছে কোন? ওরা নবীর প্রস্তাব দিছে, মুহাম্মদ আসেন, আপনি তো মানবেনই না আমাদেরকে, আপনার দল তো খালি বাড়ি হইতেই আছে, ঠিক আছে 1 বছর আমরা সবাই মিলে আপনার খোদার পূজা করব, ইবাদত করব, আর 1 বছর আপনারা সবাই মিলে আমরা আমাদের খোদার ইবাদত করব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় অসম্ভব, এটা সম্ভব না। এরপর তো আচ্ছা ঠিক আছে, যখন এইটা করবেন না তাহলে আর একটা করেন, কি? আপনি যখন বাইতুল্লাহ থেকে নামাজ পড়ে বের হন, ওই জায়গায় তো আমাদের 313টা খোদা রাখা আছে। কয়টা খোদা? ওদের ভিন্ন ভিন্ন খোদা, বুঝছেন, এক এক কাজের দায়িত্বে এক একজন খোদা। এদের আকীদা বিশ্বাস হলো আল্লাহর ধন এই খোদারে দিয়া আল্লাহ অবসরে চলে গেছে। সব সৃষ্টি করছে আল্লাহ, ওরা আল্লাহরে মানে, ভগবান মানে, কিন্তু ওদের বিশ্বাস হলো ভগবান সব তৈরি কইরা এক এক এমপি সাহেবের কাছে এক এক দায়িত্ব দিয়ে দিয়েছে।
একজনের দায়িত্ব রিজিক দেওয়া, একজনের দায়িত্ব সুস্থ করা, একজনের দায়িত্ব সফরে গেলে হেফাজত করা, বিভিন্ন জন বিভিন্ন দায়িত্ব। এই জন্য এক সাহাবী মুসলমান হওয়ার পরে ঘটনা বয়ান করছে, হুজুর আমি যখন সফরে রওনা হয়েছি তো আমাদের তো সফরের খোদা আলাদা, তো আমি ওই খোদা একটা বানাইয়া পকেটের মধ্যে লইয়া লইছি যাতে সফরের মধ্যে কোনো ঝামেলা না হয়। এখন সফরে যাওয়ার পর দেখি ক্ষুধায় আর বাঁচি না, খাওয়ান নাই দাওয়ান নাই কিচ্ছু নাই। খোদারে কই যে খোদা খাওয়ান কই, খোদায় কোনো খাওয়ান টাওয়ান কিছুই দেয় না। একটু পরে যখন একেবারে ক্ষুধায় অস্থির হয়ে গেছি, ওই যে খোদা পকেটে লইছিলাম ওই খোদা বানাইছিলাম আটা ময়দা দিয়া, পরে ওই খোদায় যেহেতু খাওয়ায় না খোদার আমি নিজেই খেয়ে লেছি। যখন খোদারে খাইলাম তখন তো আমার হুশ হয়েছে, আয় হায় হায় আমি খোদারে খাইয়ে লাইলাম, খোদায় কিছুই করলো না, আমার এই বিপদটা বাঁচাইল না, যাক যাক এই খোদাই মানতাম না। পরে আপনার কাছে আইসা কালিমা হইরা মুসলমান হয়ে গেছে। এই হলো ওদের আকীদা বিশ্বাস। এই কাফের মুশরিকরা মুহাম্মদ 360টা খোদা যে আছে, তুমি নামাজ পড়া বের হওয়ার সময় এই খোদাগুলার খালি একটু মাথায় আশীর্বাদ করে দিবা, আশীর্বাদ করে দিবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অসম্ভব, আশীর্বাদও আমি করতে পারতাম না। কয় আচ্ছা এটাও যেহেতু মানবা না, ঠিক আছে। তার 3 নম্বর প্রস্তাবে আসো। কি প্রস্তাব? কয় তুমি এই মক্কার যদি প্রধানমন্ত্রী হতে চাও প্রধানমন্ত্রী বানাই দিব, সবচেয়ে বড় সম্পদশালী হতে চাও দিয়ে দিব, সবচেয়ে সুন্দরী নারী ব্যবহার করতে চাও আমরা ব্যবস্থা করব। শর্ত হলো আমাদের বিরুদ্ধে শুধু চুপ থাকবা, পক্ষে বলা দরকার নেই, শুধু বিরুদ্ধে বলবা না, এইটুকুই তোমার জন্য যথেষ্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে অসম্ভব। যখন কোনোভাবে পারে না, এখন ওরা আইসা এই মুহাম্মাদের নামটা পাল্টাইয়া মুজাম্মাম বানাই দিছে, ঠিক কি না? রাসূল বলেন এই কাফের মুশরিকরা আমার উপর হাজারো গজব ফালাইলো, হাজারো লানত ফালাইলো, কিন্তু আল্লাহ তাআলা একটা লানত একটা গজব আমার উপরে ফালাই নাই। এর কারণ হলো ওরা যখন লানত ফেলায় তখন বলে লানাতুল্লাহি আলা মুজাম্মাম, মুজাম্মামের উপর আল্লাহর গজব পড়ুক। আমি তো মুজাম্মাম না, এই জন্য আল্লাহর গজব আমার উপরে পড়ে না। ওরা ফালাইছে মুজাম্মামের উপরে। আহমদ ইবনে হাম্বল উনি ছিলেন আহলে হাদিস। হ্যাঁ যুবক, রাগ করবা না, একজন যদি আরো বোঝা লাগে খতিব সাহেবের কাছে যাবা, উনি ইনশাআল্লাহ বুঝাই দিবে। তোমার যোগ্যতা থাকলে তুমি হবা আহলে হাদিস, কোনো সমস্যা নাই। আমরাও প্রয়োজনে তোমাকে ইমাম মানবো, কিন্তু যোগ্যতা না থাইকা বই বইরা ওই হুজুরের বয়ান শুই না তুমি বলবা যে আমি মাযহাব মানি না, আমি এই সেই হেই, এটা চলবে না, ঠিক কি না? আহমদ ইবনে হাম্বলের 10 লক্ষ হাদিস মুখস্থ। উনি মিশরে আসবেন, মিশরে ওনার উস্তাদ ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি মিশর থাকেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি শুনছেন যে আহমদ ইবনে হাম্বল মিশর আসবে, তো উনি কি করছেন, সব ছাত্রদেরকে বলছেন, মুরিদদেরকে বলছেন যে আমার এত বড় ছাত্র, এ ভাই 10 লাখ হাদিস মুখস্থ করা কি যেমন তো? উনি বলতেছে যে আমার এত বড় ছাত্র আসবে, তাকে স্বাগতম জানাইতে হইব। সবাই রেডি হয়েছে। মিশরের বাদশা তৎকালীন যে ছিল তার কাছেও সংবাদ গেছে যে আহমদ ইবনে হাম্বল আসবে, ইমামে শাফি লোকজন নিয়ে তাকে স্বাগতম জানাবে। তো মিশরের বাদশা বলে আমিও যাব, আমিও স্বাগতম জানাইতে যাব। সুবহানাল্লাহ, জোরে করে। আগের বাদশারাও দিনদার ছিল, আলেমদেরকে সম্মান করছে। আর এখন তো সবাই খালি নিয়ে জেলখানায় যে হেনে থাকেন, হেনে খাওয়ান দাওয়ান খান, ঠিক কিনা? শুধু আওয়ামী লীগ না, আরে আমি তো আওয়ামী লীগ, আমার বাড়ি গোপালগঞ্জ, কোটালীপাড়া, মা জননীর জায়গা মতো, কারে কাছের মানুষ। এই দেশে যেই সরকারই আইছে ওই সরকারই হুজুর করে জেলখানায় ঢুকেছে। অপরাধটা কি? হুজুরেরা হক কথা কইছে। যেমন নবীর জেলখানায় ঢুকেছে, 3 বছর আটকে রাখছে। এই জালেম গুলা যদি নবীও থাকতো বর্তমানে, নবীর সিদ্ধা জেলখানায় দিত, ঠিক না? কারণ নবীর জায়গায় তো আলেমরা আছে। নবী বলে গেছেন যে আমার চেয়ারে আমি আলেমদেরকে বসায়া গেলাম, এদেরকে সম্মান করো,
জান্নাত যদি পেতে চাও আলেমদের পিছনে পিছনে করো। আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলেমদের মজলিসে বসো, কারণ আমাকে পাবা না, আমি এদেরকে রাইখে গেলাম, এদের অনুসরণ করলেই আমাকে পাবা। যারা এখন আলেমদেরকে জেনে ঢুকায়, ওরা যদি হুজুর আল্লাহর নবী থাকতো, নবীর সাথেও আবু জাহেল আবু লাহাবের মতো ব্যবহার করতো। ঠিক কিনা জোরে বলে। আহমদ ইবনে হাম্বল আগমন করতেছেন, মিশরের বাদশাহ সহকারে গিয়া স্বাগতম জানাইয়া ইমামে শাফির বাসায় নিয়ে আসছেন। ইমামে শাফির বাসায় আসার পর রাত্রেবেলা তাকে খাবার দিছে। খাবার দিছে মনে করেন 4-5 জনের পরিমাণ। আহমদ ইবনে হাম্বল ওই খাবার পাইয়া এমন খাওয়া খাইছে, একেবারে ইচ্ছা মতো খাইছে। 4-5 জনের খাওয়ান একা খাইয়া লাইছে। আশেপাশে যারা আছে কেউ সাধে নাই। লুবি মানুষ, ক্ষুধার্ত মানুষ যেমন খাবার খায়, উনি এমনই খাইছেন। ক্ষুধার্ত মানুষ, লুবি মানুষ মাথাটা জাগায়ও না যে কে আবার চায়, উনি জাগায়ও নাই, মাথা নিচের দিক দিয়া খালি খাইছে। কেউ ডাকেও নাই, বলেও নাই, কিচ্ছু রাখেও নাই, যে আচ্ছা কেমন দেখায় বাপ বনে যে সব খাইলেছি একটু রাখিয়ে দিই। আমরা তো অনেক সময় লৌকিকতা কইরাও রাখি, উনি কিচ্ছু রাখে নাই। এইটা দেখে আর সবাই অবাক হয়ে গেছে যে আহমদ ইবনে হাম্বল এত বড় আলেম আর রাক্ষসের মতো খাওন খাইলো, এটা তো ঠিক হইল না। আহমদ ইবনে হাম্বলের এই কাণ্ড দেখে ইমামে শাফির মাথার মধ্যে উঠছে যে এটা কি। আচ্ছা কিছু কয় নাই। রাত্রেবেলা ওনার তাহাজ্জুদ পড়ার জন্য অজুর পানি রাখছে লোটার মধ্যে, তাহাজ্জুদ পড়বে। তো সকালবেলা ফজরের আজান যখন দিছে, দেখে যে ওই পানি জাগারটা জাগাই রয়েছে। কি তাহাজ্জুদ, অজুই করে নাই, অজু ছাড়া ফজরের নামাজ পড়ছে আহমদ ইবনে হাম্বল। আশ্চর্য না? অজু করে নাই, পানির জায়গায় পানি রয়েছে। ইমামে শাফি মসজিদে গেছে, আহমদ ইবনে হাম্বল ওই অজু না কইরা, পানি ব্যবহার না কইরা মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ছে। ইমামে শাফি নামাজ পড়ে আইসা দেখে অজুর পানি অজুর জায়গায়। ইন্না লিল্লাহ, মাথায় হাত। ছাত্রের ডাইকা কয় কিও, এই পরিবর্তন কবে থেকে? কয় হুজুর কি পরিবর্তন? এই যে কয় কি? এই যে দুইটা। 1 নম্বর দেখলাম খাওন খাইলা একেবারে লুবি মানুষের মতো, এই পরিমাণ খানা খাইছো যেগুলো 4-5 জনে খাইতারে, এই কামটা করলা কি? এটা জবাব দাও। কয় হুজুর আর কোন সমস্যা? কয় হ্যাঁ আরো সমস্যা আছে। কি সমস্যা? কয় অজু ছাড়া ফজরের নামাজ পড়ছো, এর জবাব দাও। কয় আর কিছু? কয় না। কয় শোনেন হুজুর, আপনি যখন খানা দিছেন, আপনার এই খানার মধ্যে আমি এত নূর আর এত আলো দেখছি, আমি এই নূর আর আলো খালি উঠতে দেখছি, উঠতে দেখছি। এইটা দেখা আমি চাইছি যে এই খানা আমি আমার পেটে সব ঢুকাবো, পেটে ধরে না, তারপর গাদাই গাদাই ঢুকেছি, যাতে করে নূর সব আমার পেটের মধ্যে ঢুকে। আপনার এই নুরানি খানা খাইয়া আমার 2টা লাভ হয়েছে। কয়টা? ধরে কয়টা? 2টা লাভ। খানা বেশি খাইছি কেন? নূর আর নূর দেখি, আলো খালি বাইরে গেছে। আপনার হালাল খাবার, হালাল ইনকাম, এই জন্য সব খাইছি। খাইয়া 2টা লাভ হয়েছে। 1 নম্বর লাভ যেটা হয়েছে সেটা হলো এই রাতে একটা আয়াত আমার মনে হয়েছে, যেই আয়াত থেকে 100 মাসআলা আমি এক রাত্রে বের করছি, যেটা আমার ইতিহাসে আমি জীবনেও পারি না এক রাত্রে 100 মাসআলা ইস্তেমবাদ করতে। 1 লাভ হয়েছে। 2 নম্বর লাভ কি হয়েছে? 2 নম্বর লাভ হয়েছে এই খাওন খাইয়া আমার ঘুম ঠুম সব উদাও হয়ে গেছে। আমি সারা রাত তাহাজ্জুদ পড়ছি। তাহাজ্জুদ পড়তে পড়তে ফজরের আজান দিয়ে দিছে, আমার অজুই তো ভাঙেনি। অজুর পানি লোটায় থাকবে না তো কি? আমার তো অজু করাই লাগে না। এ বাবা, এই হালাল খাবারের মধ্যে এত নূর। আজকে আমাদের খাবারগুলো হারাম হয়ে যাওয়ার কারণে আমাদের সব ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা? ব্যবসা হারাম, বাণিজ্য হারাম, চাকরি হারাম, সব হারাম। এই খাইতে খাইতে কোন দোয়ার আল্লাহর দরবারে কবুল হয় না। তারপরে হুজুরের গাইলে কি হুজুর দোয়া করে কবুল হয় না? আগের হুজুরেরা দোয়া করছে, সাথে সাথে বৃষ্টি হয়ে গেছে, এখন কিচ্ছু হয় না। এই হুজুর সব নকল, কবুল হইব কেন?
আমি যেই হারাম খাওয়া শুরু করছি, যেই গুনাহ করা শুরু করছি, এই গুনার মধ্যে হুজুরে কেন, হুজুরের 14 গোষ্ঠী আইনা দোয়া করাইলো কেন? কারণ যেই জায়গায় দোয়া পড়বে, আপনার জন্য আপনি দোয়া করাইছেন, আল্লাহর রহমত আপনার মাথায় পড়বো, আইসা দেয় সব নাপাক পড়বে কেন? হুজুরের দোয়া তো আইতে চায়, কিন্তু আইসা তো জায়গা পায় না। এ ভাই, যেটা বলতেছিলাম, হারাম খাওয়ার কারণে এই যে আমাদের এলেম না থাকলে হারামের মধ্যে যাই, এলেম যদি থাকতো হারামের মধ্যে যাইতাম না। আমি অল্প টাইমে শেষ করে দিব। ইমাম গাজ্জালী হাকিমুল উম্মাত থানবী বলেন, আখিরাতে নাজাত পাওয়ার জন্য 2 নম্বর যেই কাজটা দরকার সেটা হলো সহিহ আমল। বলেন কি আমল? আমল হইতে হবে, আবার সহিহ হতে হবে। সহিহ যদি না হয়, ওই আপনার মন করা আমল করছেন, তাহলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। এজন্য বলেন, ওয়ালা আলিমুনা কুল্লুহুম হালকা, যত মানুষ আলেম হইল ওই মানুষগুলো ধ্বংসের মধ্যে আছে, ইল্লাল আমিলুন, তবে ওই সমস্ত মানুষগুলো বাদে যেই সমস্ত মানুষগুলো আমল করছে, যেই সমস্ত মানুষগুলো আমলের ময়দানে আছে, ওই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস থেকে বাঁচাইয়া দিবে। আজকে আপনি আলেম হইলেন, সহিহ ইলম শিক্ষা করলেন, কিন্তু আমল আপনার মধ্যে নাই, এই ইলম আপনাকে আরো ধ্বংস করবে। ইলম অনুযায়ী যদি আমল না করো গো, আমাদের মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইলম কোনটাকে বলা হয়? ওই ইলম হলো ওই জিনিসের নাম যেই জিনিস তোমাকে আমল করায়। তুমি কিতাব পড়ছো কিন্তু আমল করো না, তোমাকে আলেম বলা হবে না। সুতরাং আখিরাতে যদি নাজাত পাইতে চাও, সহিহ ইলমের সাথে সাথে সহিহ আমল লাগবে রে বাবা। আমল কোন জিনিসের নাম? আমল হলো করণীয়টা করবা, বর্জনীয়টা বর্জন করবা, দুইটার সমন্বয় হলো আমল। আজকে আমাদের সমাজের অবস্থা, নামাজ পড়তে রাজি, সুদ ছাড়তে রাজি না, হজ করতে রাজি কিন্তু ঘুষ ছাড়তে রাজি না, বরং ঘুষের টাকা দিয়ে 5 বার হজে গেছে। বলো আমল কোন জিনিসের নাম? আমল হলো করণীয়টা করব, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আমল করব, আবার বর্জনীয়টা বর্জন করব, হারাম যেটা সেটা বাদ দিব, যত কবিরা গুনাহ আছে সব বাদ দিব। আরে যুবকের দল, যদি কবিরা গুনাহ বাদ না দাও, এই নামাজ পড়াও কোনো লাভ হবে না। কারণ যদি তুমি গীবাত করো, এই গীবাতটা কবিরা গুনাহ, রাত ভর তাহাজ্জুদ আদায় করছো, সকাল বেলা গীবাত করছো, এই তাহাজ্জুদ তালাশ করে পাবা না। যার গীবাত করছো, সমালোচনা করছো, তোমার আমলটা তার আমলের কাছে চলে যাবে, তার কাছে ট্রান্সফার হয়ে যাবে। হিংসা করছো রে বাবা, কোনো আমল তালাশ করে পাবা না। আজকে আমাদের সমাজের অবস্থা হলো, যদি কারো মধ্যে পরিবর্তন আসে, ওই মানুষটা তাসবিহ ধরে, ওই মানুষটা তাহাজ্জুদ ধরে, ওই মানুষটা তাবলীগে যাওয়া শুরু করে, কিন্তু বান্দা হারাম খাইতো, হারাম খাওয়া বন্ধ করে না। বান্দা জিনা করতো, জিনা করা বন্ধ করে না। ওই বান্দা সুদের টাকা লাগাইতো, সুদের টাকা বন্ধ করে না। ওই বান্দা বেপরদায় চলতো, বেপরদাটা বন্ধ করে না। এরে বাবাজিরা, করণীয়টা যত জরুরি, বর্জনীয়টা তার চেয়েও বড় বেশি জরুরি। আমল করা যত জরুরি, হেফাজত করা তার চেয়েও বেশি জরুরি। কারণ আমল করলাম, মালিকের দরবারে নিয়ে গেলাম না, ওই মালিক জান্নাত দিবে না। আমার আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, নেকি নিয়া মালিকের কাছে যাইতে হবে। আজকে আমরা নেকি করলাম, কিন্তু নেকি হেফাজত করলাম না। ওই 20 বছর আগে হজ করলাম, ওই হজ বাংলাদেশে আসার আগেই শেষ। বলো, হজ করার পর নামের মধ্যে হাজি না লাগাইলে রাগ হয়ে যায়। ইমামের চাকরি সুইটা যায়, কয় ইমাম আমারে কেন হাজি কইল না রে বাবা। আল্লাহর কসম, এমন মানুষের অভাব নাই। আজকে আমল করার মানুষ আছে, কিন্তু গুনাহ থেকে বাঁচার মানুষ নাই, আমল হেফাজত করার মানুষ নাই। কোটি কোটি টাকা কামাই করলা, কিন্তু যদি 1 টাকাও না থাকে, এ বাবা কোনো লাভ নাই। একজনে কামাই করছে অল্প, সবগুলো আছে, এই মানুষটার বড় লাভবান। আমল করতে আমরা রাজি, কিন্তু
কিন্তু গুনাহ থেকে বাঁচতে রাজি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন 700টা কবিরা গুনাহ আছে। এই দুনিয়ার মধ্যে যদি কবিরা গুনাহ তালাশ করো এর সংখ্যা পাবা তুমি 700। এ বাবা, যদি জান্নাতে যাইতে চাও 700 গুনাহ থেকেই বাঁচতে হবে। একটা গুনাহ যদি থাকে 699টা থেকে বাঁচছো। একটা আছে, এই একটার কারণে আগে জাহান্নামে যাবা। আগে জাহান্নামে জ্বালাইয়া পোড়াইয়া একটা গুনাহ শেষ কইরা তারপর তোমাকে জান্নাতে দিবে। এর যুবকের দল, ওরে পর্দার অন্তরালের মা গো, কারণ ওই জান্নাতে গুনাহ নিয়া ঢুকতে দিবে না। গুনাহ হলো আগুন, ওই জান্নাতে আগুন নিয়ে যাওয়া যাবে না। গুনাহ হলো অন্ধকার, ওই মালিকের জান্নাতে অন্ধকার নিয়ে যাওয়া যাবে না। গুনাহ হলো দুর্গন্ধ, ওই জান্নাতে দুর্গন্ধ নিয়ে যাওয়া যাবে না। এর যুবকের দল, যেমন ওযু ভঙ্গের কারণ 7টা, এর মধ্যে যদি একটা পাওয়া যায়, বাকি 6টা পাওয়া যায় নাই, খালি একটু বাতাস বের হইছে, বলো ওযু ভাঙবেনি কেন? বাকি 6টা তো পাওয়া যায় নাই। কয় একটা পাইলেই হবে। কবিরা গুনাহ একটাও যদি থাকে, একটা কবিরা গুনাহ তোমাকে টাইনা আগে জাহান্নামে নিবে। এ বাবাজিরা, সহিহ আমল যদি করতে চাও সব গুনাহের রাস্তা ছাইরা দাও। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইয়া আবা হুরায়রা, আমার নবী বলে, আবু হুরায়রা, যদি বড় আবেদ হইতে চাও, বড় ইবাদতকারী হইতে চাও, বড় আল্লাহওয়ালা হইতে চাও, বড় আল্লাহর বন্ধু হইতে চাও, সব হারাম কাজ ছাড়ো, তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবা। ওই আবু হুরায়রা তো নামাজ পড়ে নাই, আবু হুরায়রা তো নফল পড়ে নাই, আবু হুরায়রা 1000 খতম করেন নাই। নবী বলেন নাই আবু হুরায়রা 1000 খতম করো তাহলে বড় আবেদ, 1000 রাকাত তাহাজ্জুদ বড় বড় আবেদ হবা। আমার নবী বলছে সব গুনাহ ছাইরা দাও, ফরজ ওয়াজিব আদায় করো, নফল যদি নাও পারো আলহামদুলিল্লাহ, গুনাহ ছাড়ার কারণে সবচেয়ে বড় ইবাদতকারী তুমি হয়ে যাবা। এর দ্বারা বোঝা যায় গুনাহ ছাড়াটাও ইবাদত। আজকে আমরা করার ইবাদত করতে রাজি, কিন্তু গুনাহ ছাড়ার ইবাদত করতে রাজি না, ঠিক কিনা বলো? এ বাবাজিরা, করণীয় ইবাদত যত দরকার, এর চেয়ে বেশি দরকার গুনাহ ছাড়ার ইবাদত। গুনাহ ছাড়ার ইবাদত যদি না থাকে, ওই জাহান্নামে তোমাকে যাইতে হবে, ওই মালিকের আযাবের মধ্যে পড়তে হবে, জ্বালাইয়া পোড়াইয়া তারপর তোমাকে বাবা ওই জান্নাত আল্লাহ দিবেন। হে বাবাজিরা শোনেন, 2 নম্বর যেই জিনিস দরকার সেটা হলো সহিহ আমল। এই জন্য ইমাম গাজ্জালি বলেন, ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন। আমলকারী যারা, তারা শুধুমাত্র নাজাত পাইয়া যাবে। এরপর 3 নম্বর বলেন, ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। আমল ও যারা করছে, ইলমও শিখছে, আমলও করছে, এরাও বড় ধ্বংসের মধ্যে আছে। তবে যেই মানুষগুলো ইলম আমলের সাথে সাথে ইখলাস আছে, ওই মানুষগুলো ধ্বংস হয় না। 3 নম্বর সহিহ নিয়াত। যদি মালিকের জান্নাত পাইতে চাও, ওই মালিকের যদি আখিরাতে নাজাত পাইতে চাও, সহিহ নিয়াত ছাড়া মালিকের জান্নাত পাবা না রে বাবা। কারণ নামাজ পড়ছো, লৌকিকতা যদি থাকে আল্লাহর জান্নাত পাবা না, নামাজ হবেই না, বরং শিরিক হয়ে যাবে। এ বাবা, রিয়া এটাও এক ধরনের শিরিক। কারণ ইবাদত করতে হবে আল্লাহকে দেখানোর জন্য, তুমি করলা মানুষকে দেখানোর জন্য, আল্লাহর সাথে কাউকে শরীক করে ফেললা। হেরে যুবকের দল, ও পর্দার অন্তরালের মা গো, সব কাজের মধ্যে ইখলাস থাকতে হবে। ইখলাসের আলামত হলো 2টা। 1 নম্বর আলামত হলো আইয়াকুমার রাজুলু হাসানাতিহি কামা ইয়াকতুমু সাইয়্যাতিহি। 1 নম্বর আলামত, গুনাহ করলে যেমন আমরা গোপন করি, নেকের কাজ করলেও তেমন গোপন করব। ঘুম শুরু হয়ে গেছে গা, বুঝছি। হাত 2টা জায়গা না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, এখনই শেষ। সহিহ নিয়াতের 1 নম্বর আলামত কি? আইয়াকুমার রাজুলু হাসানাতিহি কামা ইয়াকতুমু সাইয়্যাতিহি। নিয়াত যে ঠিক আছে এর প্রমাণ কি? নেকের কাজ কইরা এমন ভাবে গোপন করে যেমন গুনাহ কইরা
গোপন করে। এ ভাই, এটা কিন্তু কেউ রাজি না। মসজিদে 1 লাখ টাকা দিয়ে এখন খালি বুকটা জাগায়, মাথাটা জাগায়। বাপ সাহেব আমার নামটা কই গেল? নিচে কেন? পোস্টারের নিচে কেন? আমার নামটা থাকবে সবাই উপরে কেন? আমি সবচেয়ে বড় দাতা। সব শেষ, খালাস খালাস। আমার হযরত এক ঘটনা শুনেছে, এক বেড়ায় 3টা হজ করছে। আর এই বেয়াই আসছে, নতুন বেয়াই রে বুঝাইতে চায় যে আমি 3 বার হজ করছি। কি করবে? নামাজের টাইম হয়েছে, এখন পোলারে কয় আমার মাঝখানের হজের জায়নামাজটা নিয়ে আসো। কি কইল কোন? মাঝখানের হজের জায়নামাজটা আনো। বুঝাইতে চাই কি আমি 3 খান হজ করছি, কারণ মাঝখানের হইলে আগে একটা পরে একটা। এই জায়নামাজ আইনা 2 রাকাত নামাজ পড়লো, আর 3টা হজ বরবাদ হয়ে গেল। শেষ, ঠিক না? কারণ এই যে মানুষকে বুঝায়। আর আজকে তো আমাদের কি অবস্থা, 1 প্লেট খিচুড়ি দিব, 50টা ক্যামেরা ফিট করে। দেখো আমি এই অমুক দিবসে অমুক নেতা আমি খিচুড়ি খাওয়াইতেছি, জনগণকে খাওয়াইয়া পাতলা পায়খানা বানাই দিতেছি। সব খালি ধান্দাবাজ। এই ধান্দাবাজির আমল কবুল হইব না। গুনাহ কইরা যেমন গোপন করো, নেকের কাজে এমন গোপন করতে হবে। 2 নম্বর কি আলামত সহিনিয়াতে? আইয়ামাল আর-রাজুলু, আমল করবে, ওয়ালা ইউহিব্বু আইয়ুহমাদা আলাইহি, কিন্তু সে চাবে না যে আমার প্রশংসা করা হোক। আমরা কিন্তু এইটা চাই যে আমার ঘোষণা দেওয়া হোক যে আমি এইটা করছি সেইটা করছি। তাহলে আমল করব, কিন্তু প্রশংসার দাবিদার, প্রশংসার চাহিদা থাকবে না।